আদি কৈলাস ও ওম পর্বতের অলৌকিক সৌন্দর্য দর্শনের পর আজ আমরা এসে পৌঁছেছি উত্তরাখণ্ডের অপূর্ব ডারমা ভ্যালির দান্তু গ্রামে। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। কিন্তু আজকের যাত্রা শুধুমাত্র কোনো পাহাড়ি পথ চলা নয়। আজ আমরা এগিয়ে চলেছি হিমালয়ের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক ট্রেক পঞ্চচল্লির উদ্দেশ্যে। 5টা পিকি দেখা যাচ্ছে, 5টা পিকি দেখা যাচ্ছে, 1 2 3 4 5। ওয়াও! লোককথা অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা স্বর্গরোহণের আগে এই অঞ্চলে তাদের শেষ আহার প্রস্তুত করেছিলেন। সেই থেকেই 5টি তুষারবৃত্ত শৃঙ্গের এই পর্বতমালার নাম হয় পঞ্চচল্লি। তাই এই পাহাড় শুধুই প্রকৃতির বিস্ময় নয়, এটি ইতিহাস, পুরাণ ও মানুষের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। আর সেই কিংবদন্তির পথ ধরেই আজ শুরু হচ্ছে আমাদের ট্রেক। পথের দুধারে ফুটে থাকা অসংখ্য পিঙ্ক বুরহানস মানে রডোডেন্ড্রন ফুল পুরো উপত্যকাকে রাঙিয়ে তুলেছে গোলাপি রঙে। ঠান্ডা পাহাড়ি হাওয়া, পাখির ডাক আর দূরে বরফে মোড়া শৃঙ্গ সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই আমাদের এই যাত্রায় স্বাগত জানাচ্ছে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমরা আরও কাছে পৌঁছে যাব সেই স্বপ্নের 5 শিখরের কাছে। চলুন দান্তু গ্রামের এই শান্ত সকাল থেকে শুরু করি আজকের অভিযান। পিঙ্ক বুরহানসে মোড়া পথ ধরে কিংবদন্তি পাহাড় পঞ্চচল্লির দিকে। একটাই কথা বলবো, হিমালয়ের কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, তারা আপনাকে গল্পের ভেতরে নিয়ে যায়। আজকের গল্প ঠিক তেমনই একটা গল্প। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে আমরা আদি কৈলাস দর্শন করে এসেছিলাম বোধিগ্রামে। বোধিগ্রাম থেকে বেরিয়ে যাব আমরা কোথায়? বোধিগ্রাম থেকে আমরা বেরিয়ে যাব পঞ্চচল্লি যাবার বেস ক্যাম্প সেখানে। আর আজকের ভিডিওটাকে আমি খুব একটা রাস্তাঘাট নিয়ে দেখাবো না। আজকে এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গিয়ে থাকছি ডারমা ভ্যালির কাছে, সেখানে কোথায় কিভাবে থাকছি সমস্ত কিছু দান্তু ভিলেজের মানে জাস্ট তোমাদের ছোটোখাটো ইনফরমেশনগুলো দিয়ে দেবো। মেন ফোকাস থাকবে কালকের ট্রেকিংয়ের, যেটা আমরা ট্রেক করে পঞ্চচল্লি দেখবো। ব্যাস, আজকে এখন এখান থেকে বেরিয়ে যাব, আমাদের গাড়ি রেডি। এবার চলো ধীরে ধীরে বেরোই। পুরো গ্রুপ আমাদের দারুণ মজা করেছে, কালকে আদি কৈলাস দারুণ দর্শন হয়েছে। এবার বেরোনো যাক। আর আমার পেছনে হচ্ছে কিন্তু পুরো নেপালের পাহাড়। এই যে এটা হচ্ছে কিন্তু নেপালের পাহাড়, যে বরফগুলো দেখা যাচ্ছে অসাধারণ লাগছে। মাঝখানে কালী নদী পুরো এই পাহাড়টাকে আর এই গ্রামটাকে ডিভাইড করেছে, অসাধারণ। বোধিগ্রাম ছেড়ে এবার বেরিয়ে পড়ছি। এখান থেকে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে ডারমা ভ্যালি পৌঁছাতে। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল এরকম একটি ওয়াটারফলস। যেদিন রাতে এই কুটিগ্রাম আসছিলাম সেদিনকার এই ওয়াটারফলসগুলো অন্ধকারে দেখেছিলাম। আমার এই ন্যাশনাল হাইওয়ে 9 এই রাস্তাটা দেখার পরে একটা জিনিস মাথায় এলো, সেটা হলো হিমালয়ান তিব্বত হাইওয়ের কথা। ঠিক একই রকম হাইওয়ে যেন এখানেও আছে। এই রাস্তা হবার আগে নাকি রাস্তার উল্টো দিকে মানে কালী নদী মাঝখান থেকে বয়ে গেছে, ঠিক তার উল্টো দিকে রাস্তা দিয়ে নাকি আগে পায়ে হেঁটেই আসতে হতো এই কৈলাস যাত্রাতে।
সেই রাস্তাটাও চোখে পড়ল। এরপরে আমরা এসে পৌঁছালাম কানচৌটি ওয়াটারফলসের কাছে। এখানে আমাদের খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে যাব ডারমা ভ্যালির পথে। আমরা এসে এখন প্রবেশ করেছি ডারমা ভ্যালিতে, আর ডারমা ভ্যালি থেকে আমাদের দান্তু গ্রামে পৌঁছাচ্ছি এখন। কি সুন্দর ডারমা ভ্যালিতে ঢোকার সাথে সাথে এক আলাদা পরিবেশ তৈরি করেছে, আলাদা পরিবেশ। ওহ, অসাধারণ সুন্দর। এখান থেকে ডারমা ভ্যালি থেকেও কিন্তু পঞ্চচুল্লি রেঞ্জ দেখা যায়। এখন চারিদিকে মেঘ হয়ে আছে, তাই বুঝতে পারছি না কোনটা পঞ্চচুল্লি। ডারমা ভ্যালিতে ঢোকার পরেই বুঝতে পারলাম, হ্যাঁ, একটা আলাদা জগতে যেন ঢুকেছি। আমরা প্রবেশ করে গেছি ডারমা ভ্যালিতে। এখন আমাদের গন্তব্য হবে দান্তু গ্রামে। আমরা এসে দুপুরেই পৌঁছে গেলাম দান্তু গ্রামে। और कितना? আজ এই হচ্ছে দান্তু গ্রামে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টে থেকে আমার ঠিক পেছনেই আছে পঞ্চচুল্লি। মেঘে ঢাকা, কালকে সকালবেলা তো দেখবই। অসাধারণ, অসাধারণ। ডারমা ভ্যালির এই দান্তু গ্রাম শুধু তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশেষ পরিচিত। এখানেও মূলত রং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের কঠিন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে তারা গড়ে তুলেছেন এক অনন্য জীবনধারা। পাথর ও কাঠ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাড়িগুলো, সরল জীবনযাপন এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা আজও এই গ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা এসেই এখন বেরিয়ে পড়েছি এই গ্রামটাকে ঘুরে দেখার জন্য। এই গ্রামের সবথেকে উঁচু একটা জায়গায় 3টে মন্দির আছে। সেই মন্দিরের উদ্দেশ্যেই এখন আমাদের গন্তব্য, যেখানে আছে শিব মন্দির, কালী মন্দির ও একটি গণেশ মন্দির। और आप इसी गांव का हो? हाँ बहुत अच्छा लगा। आप ये कहाँ से ला रहे हो लकड़ी? इधर से? हाँ जंगल से। थोड़ा सा हाँ भैया। एकदम। ये जो मंदिर है ये गोलू देवता मंदिर, हाँ और ऊपर वाला शिव मंदिर है। घूमे वहाँ जाइए एक बार देखिए, और आगे भी जाइए, काली माँ मंदिर सब है। वो काली माँ मंदिर ही আছে। আরুন, हाँ थोड़ा হ্যাঁ, দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত। এই গ্রামটায় আসলে ডারমা ভ্যালির এই দান্তু ভিলেজে তোমরা এই জায়গাটায় অবশ্যই আসো। কি অসাধারণ জায়গা, কি অসাধারণ। এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই মন্দিরের এখানটাতে, আর এখানে আছে কালীমা মন্দির আর শিব মন্দির ওপরটাতে, আর নিচে আছে গোলুদেবতা মন্দির। কি সুন্দর পজিশন, এদিকে পাইন গাছ, অসাধারণ।
অসাধারণ জায়গা, কেউ আসে না এগুলো এক্সপ্লোর করতে। অসাধারণ অসাধারণ, পায়ে কাটা ফুটে গেছে। যারা যারা ডারমা ভ্যালিতে এসে দান্তু ভিলেজে থাকছো, তারা এসে এই মন্দিরটাকে একদম মিস করবে না। আমি এখানে এসছি কে কে জানো? আমরা এসছি অনলি 3 জন 12 জনের মধ্যে। এই যে ওদিকে একজন শম্পা আর এদিকে হচ্ছে সুজাতাদি। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো? একটু কষ্ট হলো, মানে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার মতো ট্রেক। 1 কিলোমিটার? 800 মিটার হবে, 800 হ্যাঁ। কিলোমিটার। তো যাই হোক, মানে আসার পর এত সুন্দর ভিউ পেলাম, মানে কিছু বলার নেই। বলার ভাষা হারিয়ে ফেলেছি। Seriously? এতটাই সৌন্দর্য। তবে কি, যদি পঞ্চচল্লির ওয়েদারটা ক্লিয়ার থাকতো, কুয়াশা না থাকতো, আরো দারুণ view। অসম্ভব বলার সুন্দর ভাষা একটা নেই। জায়গা, যেখানে 3টে মন্দির একসাথে দর্শন করলাম। হ্যাঁ, একদম। দারুণ জায়গা, আনএক্সপ্লোর্ড এগুলো, কিন্তু এগুলো কিন্তু সহজে সবাই দেখায় না। এই মন্দিরে পৌঁছানোর জন্য অন্যান্য গ্রাম থেকেও বিভিন্ন রাস্তা আছে। এত সুন্দর জায়গায় মন্দিরটা। আমি সেই রাস্তাটায় একটু ঢুকেছিলাম, এরপর নিচে নেমে এলাম। দেখতে পেলাম আপেল গাছে ফুল চলে এসেছে এই গ্রামে। কখনো কোনো ঠান্ডার জায়গায় গিয়েই হুট করেই কম্বলের তলায় অথবা বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে না। চেষ্টা করবে সেই গ্রামের বা সেই জায়গাকার ওয়েদারের সাথে নিজেকে একটু মানিয়ে নিতে। আমরাও ঠিক এটা করে সন্ধেবেলা ফিরে এলাম। এরপর আমাদের শুরু হলো বনফায়ার। এরপর হোমস্টের এখানের দাদাকে আমরা অনুরোধ করেছিলাম রাতে শুধু সেদ্ধ ভাত, মুসুর ডাল আর আলু ভাতে করে দিতে। তো দাদাকে বলেছিলাম যে আলু ভাতেটা নিজেরাই মাখবো, আর সেই দায়িত্ব পড়ে গেছিল আমার হাতে। এখন এই যে আলু ভাতে মাখা শেষ হলো আমাদের 12 জনের জন্য। সেই পর্বে ছিলাম আমি। সুন্দর করে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা হয়েছে, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল। ফাইনালি কি আমি পাহাড়ে এখানে সর্ষের তেল পেয়েছি। যেখানে যেখানে গেছি সর্ষের তেল চেয়েছি, পাইনি। ও, এই না হলে বাঙালি এসে পঞ্চচল্লিতে কি খাচ্ছে না, মুসুর ডাল আর সাথে আলু ভাতে পেঁয়াজ দিয়ে। একটা অসাধারণ অভিজ্ঞতার আজকে সাক্ষী থাকলাম। হাতে 1 কাপ গরম চা, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড়ের এই গ্রামের কোনো অংশে সূর্যের আলো পড়ে না। প্রথম পঞ্চচল্লিতে আগে আলো পড়বে, তারপরে আস্তে আস্তে ঢাকবে এই গ্রাম। এরপর আমার সাইয়ারার চোখে পুরো ডারমা ভ্যালিকে ঘুরে দেখলাম ওপর থেকে। কি অসাধারণ সুন্দর একটা জায়গা। এবার আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্য পঞ্চচল্লি ট্রেকের পথে। খাওয়া দাওয়া সারবো, সকালবেলা ব্রেকফাস্ট হবে এখন। কি দৃশ্য, কি দৃশ্য! খাবার চলে এসেছে। ওয়াও, আলু জিরে রুটি। বেরিয়ে পড়ছি এবার আমাদের পঞ্চচল্লির যে আমরা এই গ্রামে ছিলাম, পঞ্চচল্লির বেস ক্যাম্পে এসে আমরা এই যে গ্রামে ছিলাম দান্তু ভিলেজ, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। পেছনে পঞ্চচল্লি একদম ধপধপে সাদা, পরিষ্কার, সুন্দর লাগছে। আর এখন আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে ওই পারে, মানে গাড়ি করে যাব, হাঁটতে হাঁটতে ওই পারের ওই ট্রেলটা ধরে আমাদেরকে পৌঁছাতে হবে। দেখা যাক কতটা যাওয়া যায়। অনেকে এইখানে গ্রামে এসে শুধুমাত্র এই পঞ্চচল্লির বেস ক্যাম্পটাতেই, মানে বেস ভিলেজে এসে থাকে। এরপরে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। আজ তো আমরা ধারচুলা পৌঁছাবই, কিন্তু তার আগে এই পঞ্চচল্লি ট্রেক করে আবারও ফিরে আসব। এখন আমরা যাচ্ছি যেখান থেকে পঞ্চচল্লির এই ট্রেক শুরু হয়, রাস্তার একদম ধার থেকেই। কিছুটা আসার পরে এখান থেকে আমাদের রাস্তা ভাগ হচ্ছে। এখান থেকে একদম চড়াই রাস্তা দেখতে পাচ্ছি, এখান থেকেই উঠে যাব আমরা ওপরে।
চলো ওপরে ওঠা যাক। অবশেষে শুরু হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত পঞ্চচল্লী ট্রেক। সম্পূর্ণ ট্রেকের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। তবে শুরুতেই অপেক্ষা করছিল আসল পরীক্ষা। প্রথম 1 থেকে 1.5 কিলোমিটার পথ ছিল বেশ খাড়া এবং চ্যালেঞ্জিং। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল, আর প্রতিটা পদক্ষেপ যেন একটু বেশি পরিশ্রম দাবি করছিল। সেই সময় মনে হচ্ছিল পুরো ট্রেকটাই এমন হয় তাহলে সামনের পথটা সত্যিই কঠিন হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই প্রথম কঠিন অংশটুকু পার করার পর যেন পুরো দৃশ্যটাই বদলে গেল। রাস্তা ধীরে ধীরে এতটাই সহজ এবং আরামদায়ক হয়ে উঠল যে সত্যি বলতে স্বপ্নেও ভাবিনি এত সুন্দর আর মসৃণ পথ আমাদের জন্য অপেক্ষা করছে। চারপাশে সবুজ উপত্যকা, দূরে বরফে ঢাকা পাহাড়, আর পথের দুধারে ফুটে থাকা গোলাপি বুরহানসের ফুল। মনে হচ্ছিল আমরা কোনো ট্রেক নয়, যেন হিমালয়ের আঁকা কোনো ছবির ভেতর দিয়ে হেঁটে চলেছি। প্রতিটি মোড় নতুন নতুন দৃশ্য উপহার দিচ্ছিল, আর পঞ্চচল্লির দিকে এগিয়ে যাওয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছিল। হাঁটার ক্লান্তি কখন যে প্রকৃতির সৌন্দর্যের কাছে হার মেনে গেছিল বুঝতেই পারিনি। 4টে দেখা গেছে পিক। সময় আপডেট 8টা 58। আমরা প্রায় 8:30টার সময় ট্রেক শুরু করেছি, আর 1 কিলোমিটারের বেশি এসছি। আমি বলে দিই কতটা এসছি। আমরা প্রায় 1.23 কিলোমিটার চলে এসছি। কি সুন্দর লাগছে, 4টে পিক দেখা যাচ্ছে এখান থেকে। এখন আরেকটু হেঁটে গেলে আমরা আরেকটা পিকও দেখতে পাবো। চলো এগোই। কি দিদি, কেমন হচ্ছে এনজয়? একটা মানে অন্যরকম এক্সপেরিয়েন্স যাকে বলে, অসাধারণ। জল খাবার সব নিয়ে আসবে, এই রাস্তায় হয়তো সব কিছু পাবে না। আর বনের ওই পারটা গেলে হয়তো 5টা পিক ক্লিয়ার দেখা যাবে আরো কাছ থেকে। একদম। তো চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। একটু পথ হাঁটতেই দূরে ওই যে দেখা যাচ্ছে রেড পান্ডার মতন কোনো একটা প্রাণীকে। আমি চুপিসারে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখান থেকেই একটা সুন্দর জঙ্গলের পথ, যেটা হয়ে গেল সম্পূর্ণ মসৃণ পথ, কোনো উঁচু নিচু নয়। 1.5 किलोमीटर। 0. कितने दूर है? वहाँ से 2.5 किलोमीटर। उधर क्या है और नजदीक से दिखाई दे? हाँ बहुत नजदीक से। वो आप गए थे 0 पॉइंट गए थे? हाँ 0.8। अच्छा, कितना टाइम लगेगा 0 पॉइंट जाने में अभी भी? वो 1.5 घंटा लगेगा। 1.5 घंटा। আমরা গ্রুপে অনেকজন এসছি, কিন্তু সবাই আসেনি। আমরা আমাদের গাড়ি 3 জন, হ্যাঁ টোটাল 8 জন মতন এসছি, আর 4 জন গাড়িতেই থেকে গেছে। ওদের আর ভাল লাগছে না। তবে এই যে বিউটি, ও এই হচ্ছে ভোজপত্র গাছ, যেগুলো আগেকার দিনে মুনি ঋষিরা এর উপরে লেখালেখি করতো। এই রাস্তায় তোমরা অনেক দেখতে পাবে। এইগুলোর ওপর লেখালেখি বলতে এই গাছের ছাল বাকলার ওপরে, যেটা আমি আগে ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও দেখিয়েছিলাম। এতক্ষণ আমরা ক্রস করছিলাম পাইনের বাগান, তারপরে দেবদারু, তারপরে ভোজপত্র গাছের বাগান। পাটে পাটে এক একটা করে খুলছে। তবে এই গাছটা মনে হচ্ছে এখন আমরা আবার দেবদারুর মধ্যে ঢুকলাম। অসাধারণ পাখির যে ডাক, একবার শোনো, আমি সাইলেন্ট থাকছি। যেতে যেতে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো রকম ফল, ডার্ক চকলেট, যে কোনো রকম মানে খেজুর, যে অনেক রকমের হয়, এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করতে পারো। আমি আপেল নিয়ে এসেছি, আপেল খেতে খেতে এখন ট্রেক করছি।
5টা পিকই দেখা যাচ্ছে, 5টা পিকই দেখা যাচ্ছে, 1 2 3 4 5। ওয়াও ওয়াও। অবশেষে আমরা বেস ক্যাম্পের কাছে এসে পৌঁছালাম, আর এখানে বসে আমরা বেশ কিছুটা সময় কাটাচ্ছি। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও আমাদের পথ চলব 0 পয়েন্টের পথে। अच्छा 0 पॉइंट जाने में कितना टाइम? अभी 2 किलोमीटर 2 किलोमीटर। रास्ता सही है, ऐसा ही है पूरा? রাস্তা কিন্তু খুব ইজি, যতটা কঠিন ভেবেছিলাম নিচ থেকে নিচটা দেখে বেশি মনে হচ্ছিল যেন আদি কৈলাসের থেকে অনেক সহজ। অনেক সহজ, অনেক। আদি কৈলাসের 3 কিলোমিটার রাস্তা অনেক বেশি টাকাই সরাই। হ্যাঁ, আমরা পাহাড়ে লাল রঙের বুড়ান্স দেখতে পাই, কিন্তু পাহাড়ে যে এরকম কালারেরও বুড়ান্স দেখা যায় সেটা অবিশ্বাস্য ছিল আমার কাছে। এখন আমরা হেঁটে চলেছি পুরো বুরহানস গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। কি অসাধারণ লাগছে, আর সাথে এই পঞ্চচল্লী যেন মিলিয়ে গুছিয়ে একটা অন্য প্রাকৃতিক রূপ সৃষ্টি করেছে আজ আমাদের এই ট্রেকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম 0 পয়েন্টের কাছাকাছি। তবে এখানকার একটা কথা কথিত আছে যে এই 0 পয়েন্ট পর্যন্ত নাকি মেয়েদের যাওয়া একদমই উচিত না। আমরা এখন প্রায় 500 মিটার দূরে আছি পঞ্চচল্লীর একদম এই 0 পয়েন্টের থেকে। যেহেতু সবাই যেতে পারলো না, মেয়েদের যাওয়া এই জায়গা পর্যন্ত বারণ, তাই জন্য আমরা বেশ এখান থেকে সুন্দরভাবে দেখে নিলাম এই পঞ্চচল্লীর 5টা পিককে, যা অসাধারণ সুন্দর লাগে এখান থেকে। অবশেষে এসে পৌঁছালাম 0 পয়েন্টের কাছে, যে পর্যন্ত অনেকে এসে পৌঁছায়। এরপরের যে রাস্তাটা, এরপরের রাস্তাটায় মেয়েদের যাওয়া অ্যালাউ নয়। মানে এখানে যারা ট্রেক করে, যারা গাইড আছে, তারাই আমাদেরকে বলল যে আমি যদি পারি যেতে পারি, কিন্তু সুজাতা দি আর শম্পা ওরা আছে, তো ওদেরকে যেতে একদম বারণ করলো। তাই জন্য 0 পয়েন্টের এই জায়গায় এসে আর আমার যেতে ইচ্ছে করছে না, কারণ আমি একা একা যাব না। তো যাই হোক, তোমরা যারা যারা পঞ্চচল্লী আসছো তারা কিন্তু এখানটা এসে অবশ্যই এই জায়গাটা দেখো। এখানে মেয়েদের যাওয়া বারণ, এখানে ছেলেরাই এসছিল, জানো, পঞ্চপাণ্ডব 5 জন এসছিল। এই প্রত্যেকটা 5টা চুল্লি, যে 5টা পর্বত, সেখানে রান্না করেছিল, এটাই মনে করা হয়। আর কি, যেতে ইচ্ছে করছে না এই জায়গাটা ছেড়ে। ও অসাধারণ অসাধারণ, কত ফুল, কি সুন্দর ভ্যালি। এই হচ্ছে সুন্দর দারমা ভ্যালি, যেটা আমরা উত্তরাখণ্ডে আসলে দেখতে পাবো।
দারুণ। ব্যাস এবার ট্রেক করে সেই আমার সুন্দর প্রিয় রাস্তাটা দিয়ে আবারও হাঁটছি। অনেকটা চলে এসেছি, এখন সময় আপডেট হচ্ছে 1টা বাজে। হিসাব মতন 8টা, 8:30টায় বেরিয়েছিলাম। ওখানে গিয়ে বেশ আধ ঘন্টা মতন সময় কাটিয়েছি, বসেছিলাম এক জায়গায়। আমার হিসাবে এটাই বলবো যে যারা ট্রেকও পারো না, মানে ট্রেক করো না, ট্রেক করতে ভয় লাগে, তারাও এই ট্রেকটা করতে পারবে। কিচ্ছু রাস্তা নেই, একদম সমান রাস্তা, শুধু প্রথমের রাস্তাটা একটু উঁচুতে ওঠা, ব্যাস, আর কিচ্ছু নেই। অসাধারণ সুন্দর একটা ট্রেক, যেটা সবার মনে থাকবে যে কত সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে গেছো। এরপর বেরিয়ে পড়লাম আমরা ধারচুলার পথে পঞ্চচল্লি থেকে। আমাদের ওই 3-3.5 ঘন্টা মতন সময় লাগবে। আর ধারচুলাতে থেকে আমরা পরের দিন বেরিয়ে যাব আলমোড়ার পথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, পরের ভিডিও তোমরা অনেক কিছু দেখতে পাবে।